আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি বেলায়েত হুসাইন। আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আমি আজকে আলোচনা করব ইংলিশ স্পোকেন অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাস 14। আমি ইতিপূর্বে 13টি ক্লাস আলোচনা করেছি। আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখার পর এই ভিডিওতে আসবেন, নতুবা আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না, কারণ আমার ভিডিওগুলো সিরিজ আকারে রয়েছে এবং ধারাবাহিকভাবে আলোচনা করছি। কাজেই আপনারা সেই ভিডিওগুলো দেখে আসুন। আজকে আমরা প্রথমেই যে বিষয়গুলো আলোচনা করব, প্রতিদিন আমরা মূলত বর্তমানে সেন্টেন্স স্ট্রাকচার এবং ভোকাবুলারি অর্থাৎ ভার্বের ফর্ম সম্পর্কে আলোচনা করি। তাহলে আমরা প্রথমেই সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে একটু জেনে নেই। আমরা প্রথম যে স্ট্রাকচার সেটি লিখেছি সেটি হচ্ছে উইশ। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন যে উইশ টু এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা একটু উদাহরণের মাধ্যমে একটু জেনে নেই। উইশ অর্থ হচ্ছে ইচ্ছা করা। উইশ অর্থ কি? ইচ্ছা করা। তাহলে আই উইশ, আই অর্থ কিন্তু আমি, আমার, বা আমি আমার, অবশ্যই এগুলো ক্ষেত্র বিশেষ আমাকেও হতে পারে। কাজেই আমরা সেই বিষয়গুলো অবশ্যই দেখিয়ে দিয়েছি। তাহলে উইশ টু এবং এরপরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট। তাহলে এই যে আই উইশ টু, এটা হচ্ছে আমার খেতে ইচ্ছা করে। আই অর্থ আমি, উইশ অর্থ ইচ্ছা করে, টু ইট অর্থ খেতে। তাহলে আই উইশ টু, এটা হচ্ছে আমার খেতে ইচ্ছা করে। আমি যদি এই যে এখানে আপনারা ইটের স্থলে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে পারেন। আমি যদি বলি আই উইশ টু গো, আমার যেতে ইচ্ছা করে। আই উইশ টু লার্ন, আমার শিখতে ইচ্ছা করে। আই উইশ টু টিচ, আমার শেখাতে ইচ্ছা করে। আই উইশ টু রিড, আমার পড়তে ইচ্ছা করে। আই উইশ টু রাইট, আমার লিখতে ইচ্ছা করে। আপনারা যদি ইচ্ছা করে এরকমভাবে অর্থ প্রকাশ করতে চান অথবা লিখতে চান, অবশ্যই আপনারা এভাবে লিখতে পারেন। তাহলে আপনাদের অবশ্যই উইশ টু পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। এরপর আমরা প্রতিদিনের ন্যায় আমরা সেন্টেন্সের এই যে সাবজেক্ট পরিবর্তন করে দেবে। তাহলে উই উইশ টু ইট অর্থ হচ্ছে আমাদের খেতে ইচ্ছা করে। ইউ উইশ টু ইট অর্থ হচ্ছে তোমার খেতে ইচ্ছা করে। ইউ উইশ টু ইট অর্থ হচ্ছে তোমাদের খেতে ইচ্ছা করে। আমরা এখানে অবশ্যই আমরা ইতিপূর্বে সাবজেক্ট অবজেক্ট পসেসিভের অর্থ যেগুলো কী কী আমরা সেগুলো অবশ্যই দেখিয়ে দিয়েছি। আই অর্থ কিন্তু আমি হয়, আবার আমাকেও, আবার আমারও হয়। কাজে এখানে পসেসিভের অর্থ হতে পারে। তাহলে দে উইশ টু ইট অর্থাৎ তাদের খেতে ইচ্ছা করে। হি উইশ টু ইট, এখানে কিন্তু একটু লক্ষ্য রাখবেন এই যেগুলো থার্ড পারসন সিঙ্গুলার। কাজেই আমাদের এই যে ভার্ব উইশ, এটিও কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। কাজেই আমরা এই উইশের স্থলে অবশ্যই উইশ এস বাই এস যুক্ত হবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার আমাদের এস বাই এস যুক্ত হবে। তাহলে আমরা কি বলবো? হি উইশ টু ইট অর্থাৎ তার খেতে ইচ্ছা করে। ইট উইশ টু ইট অর্থ হচ্ছে এটার খেতে ইচ্ছা করে। করিম উইশ টু ইট অর্থ হচ্ছে করিমের খেতে ইচ্ছা করে। আপনারা কি করবেন? প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে সাবজেক্ট পরিবর্তন করতে পারেন। আবার এই যে ভার্বের যে প্রেজেন্ট ফর্ম রয়েছে, আপনারা চাইলে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম পরিবর্তন করে অবশ্যই সুন্দরভাবে বাক্য তৈরি করতে পারবেন। এরপর আমাদের প্রতিদিনের ন্যায় আমরা এই যে বাক্যটিকে নেগেটিভ করব, অর্থাৎ নেগেটিভ মানে নাবোধক করব। তাহলে আমাদের এখানে কোনো সাহায্যকারী রয়েছে না, এখানে কোনো সাহায্যকারী নেই। কাজে আমাদের সাহায্যকারী যুক্ত করতে হবে। আমাদের নিয়ম অনুসারে আমরা বলেছিলাম যে ভার্বের ফর্ম দেখা অবশ্যই আমাদের ডু ডাজ ডিড নট হবে। যেহেতু এটি ভার্বের পাস্ট ফর্ম নয়, কাজে আমরা ডিড যুক্ত করতে পারি না। এখানে যেহেতু ভার্বের এটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং এখানে এস বাই ইয়েস নেই, কাজে আমরা কি নেব? ডু নট। আর যদি এখানে এস বাই ইয়েস থাকতো তাহলে অবশ্যই আমরা ডাজ নট নিতাম। তাহলে আই ডু নট উইশ টু, এটা হচ্ছে আমার খেতে ইচ্ছা করে না। আই ডো নট উইশ টু গো, আমার যেতে ইচ্ছা করে না। আই ডো নট উইশ টু প্লে, আমার খেলতে ইচ্ছা করে না। আই ডো নট উইশ টু ড্রাইভ, আমার চালাতে ইচ্ছা করে না। আই ডো নট উইশ টু রিড, আমার পড়তে ইচ্ছা করে না। আপনি এভাবে ইচ্ছা করে না যদি বলতে চান তাহলে অবশ্যই এভাবে করতে পারেন। অবশ্যই আপনাদের এই যে একটি বিষয় আমি ক্লিয়ার করতে চাই যে যদি এই যে থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই এখানে কিন্তু ডাজ হবে, হি হবে না। হি ডাজ নট উইশ টু ইট অর্থ হচ্ছে তার খেতে ইচ্ছা করে না। এই যেগুলো কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, আমরা ইতিপূর্বে সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। এরপর আপনাদের অবশ্যই এখন যদি আমরা এই বাক্যটিকে আমরা যদি প্রশ্নবোধক ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে আমাদের নিয়ম অনুসারে প্রথমে সাহায্যকারী একটি আনতে হবে। তাহলে এখানে কোনো সাহায্যকারী হচ্ছে না, এখানে কোনো সাহায্যকারী নেই। আমাদের অবশ্যই আনতে হবে সাহায্যকারী। তাহলে এই যে ভার্বের ফর্ম দেখা অবশ্যই এখানে যেহেতু এস বাই এস নেই, অর্থাৎ ভার্ব প্রেজেন্ট, কাজে আমরা কি নেব? ডু। তাহলে এই যে ডু আই উইশ টু, এটা হচ্ছে আমার খেতে ইচ্ছা করে। আমি যদি বলি ডু ইউ উইশ টু, তোমার কি খেতে ইচ্ছা করে? ডু ইউ উইশ টু লার্ন, তোমার কি শিখতে ইচ্ছা করে? ডু ইউ উইশ টু প্লে, তোমার কি খেলতে ইচ্ছা করে? এভাবে আপনি চাইলে প্রশ্ন করতে পারবেন। এরপর আমরা যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এই যে ডুর সাথে আমাদের শুধু ডন্ট অর্থাৎ নেগেটিভ নট একটি যুক্ত করলেই চলবে। তাহলে এখন সংক্ষিপ্ত রূপে আমরা কি ডন্ট আই উইশ টু অর্থ হচ্ছে আমার কি খেতে ইচ্ছা করে না। ডন্ট ইউ উইশ টু গো, তোমার কি যেতে ইচ্ছা করে না। ডন্ট ইউ উইশ টু ভিজিট, তোমার কি পরিদর্শন করতে ইচ্ছা করে না। ডন্ট ইউ উইশ টু রাইট, তোমার কি লেখতে ইচ্ছা করে না। এভাবে চাইলে আপনি করতে পারেন।
সাবজেক্ট পরিবর্তন করতে পারেন, এভাবে কিন্তু করতে পারেন। এরপর আমাদের এখানে বেসিক ডাব্লিউএইচ ওয়ার্ড, আমরা যদিও লিখেছি ডাব্লিউএইচ ওয়ার্ড আরও অনেক রয়েছে, আমরা সেগুলো দেখিয়ে দিয়েছিলাম ডাব্লিউএইচ ওয়ার্ডের ক্লাসে। তারপর আমি এখানে বেসিক ডাব্লিউএইচ ওয়ার্ড লিখেছি। আমরা এই যে বাক্যগুলো রয়েছে, আমরা এগুলোর পূর্বে ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে কীভাবে আরও নতুন করে বাক্য তৈরি করতে পারবো আমরা সেগুলো একটু দেখাতে চাই উদাহরণের মাধ্যমে। তবে আরেকটি কথা আমরা বলতে চাই যে আমরা এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডের কিন্তু অর্থ দুটি রয়েছে, বিবৃতির অর্থ এবং প্রশ্নের অর্থ। আমাদের এই প্রথম দুটি বাক্যের ক্ষেত্রে আমাদের এই যে বিবৃতির অর্থগুলো নিতে হবে, আর দ্বিতীয় এই যে দুই নম্বর যে বা দ্বিতীয় যে দুটি বাক্য রয়েছে আমাদের এই অর্থগুলো নিতে হবে, কারণ হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড পরে যদি সাহায্যকারী হয় তাহলে অবশ্যই প্রশ্নের অর্থ করতে হবে। আর তাছাড়া যদি ডাব্লিউএইচ ওয়ার্ড পরে সাবজেক্ট সাধারণত আমাদের বিবৃতির অর্থ করতে হবে। আমরা একটু উদাহরণের মাধ্যমে জেনে নেই। এখানে একটু লক্ষ্য রাখবেন, এই যে আমি এখানে উইচ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো একটি নিতে পারবেন, অবশ্যই যে কোনো একটি নিয়ে সুন্দরভাবে বাক্য তৈরি করতে পারবেন। হয়তো অনেক ক্ষেত্রে সুন্দরভাবে বাক্য ম্যাচ নাও হতে পারে, তারপরে আপনার প্র্যাকটিস করতে হবে। যাই যে উইচ অর্থ হচ্ছে যেটি বা উইচ অর্থ হচ্ছে কোনটি, তাহলে আমাদের এই যে উইচ, আমি এই যে বাক্যগুলো এখানে লিখেছি, আই উইচ টু অর্থ হচ্ছে আমার যেটি খেতে ইচ্ছা করে। উইচ আই ডো নট উইশ টু ইট অর্থ হচ্ছে আমার যেটি খেতে ইচ্ছা করে না, এই যে না রয়েছে এখানে। উইচ ডু আই উইশ টু ইট অর্থ হচ্ছে আমার কোনটি খেতে ইচ্ছা করে। আর উইচ ডোন্ট আই উইশ টু ইট হচ্ছে আমার কোনটি খেতে ইচ্ছা করে না, এই যে এখানে কিন্তু না রয়েছে, অবশ্যই এখানে হয়তো দেখতে পাচ্ছেন না। যাই হোক, এখানে আমার কোনটি খেতে ইচ্ছা করে না, এখানে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যে আমি হয়তো বা উইচ দিয়ে একটি, আমি যদি আপনাকে প্রশ্ন করি উইচ ডু ইউ উইশ টু ইট হচ্ছে তোমার কোনটি খেতে ইচ্ছা করে। উইচ ডো উইশ টু ইট হচ্ছে আমাদের কোনটি খেতে ইচ্ছা করে। উইচ ডু ইউ উইশ টু প্লে, তোমার কোনটি খেলতে ইচ্ছা করে। এভাবে চাইলে আপনি যে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড নিয়ে আপনার সুন্দরভাবে বাক্য তৈরি করতে পারবেন। আমি যদি বলি ওয়াই দিয়ে, তাহলে ওয়াই আই উইশ টু ইট হচ্ছে আমার যে কারণে খেতে ইচ্ছা করে। ওয়াই আই ডো নট উইশ টু ইট হচ্ছে আমার যে কারণে খেতে ইচ্ছা করে না। ওয়াই ডু আই উইশ টু ইট হচ্ছে আমার কেন খেতে ইচ্ছা করে। ওয়াই ডোন্ট আই উইশ টু ইট হচ্ছে আমার কেন খেতে ইচ্ছা করে না। আপনি চাইলে এইভাবে বাক্য তৈরি করতে পারেন। তাহলে আমরা কি জানলাম? সাবজেক্ট পরিবর্তন করে আমরা বাক্য তৈরি করতে পারবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে আমাদের নতুন করে বাক্য তৈরি করতে পারবো। এরপর আমাদের এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করে আমরা নতুন করে বাক্য তৈরি করতে পারবো। এভাবে চাইলে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। এরপর এই যে আমরা এখানে এই যে যেটি শিখেছি উইশ, আই উইশ টু ইট অর্থ হচ্ছে আমার খেতে ইচ্ছা করে। আমি যদি বলি পাস্টে, অর্থাৎ এখানে প্রেজেন্ট ডিফিনিট, এখানে পাস্ট, আমরা এই যে উইশ যেটি রয়েছে আমরা অবশ্যই 4টি টেন্সে ফেলবো। আমরা টেন্সের ভিডিওতে আলোচনা করেছি, তাছাড়া আমরা ইংলিশ স্পোকেন অ্যান্ড ফ্রিহ্যান্ড ক্লাস 2তে আমি সেই বিষয়ে আলোচনা করেছি। কাজে আমি আবারও বলতে চাই যে আমরা এখানে আমার খেতে ইচ্ছা করে, আমি যদি বলি আমার খেতে ইচ্ছা করেছিল মানে পাস্টে, তাহলে আমরা কীভাবে সেটি করব। একটি বিষয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন আশা করি, যে এখানে এই যে উইশড মানে উইশ অর্থ ইচ্ছা করেছিল, এটি কিন্তু পাস্ট ফর্ম, একটু লক্ষ্য রাখবেন। উইশ টু এবং ভার্বের কি প্রেজেন্ট ফর্ম, আমরা উইশটির পরে আমরা অবশ্যই ভার্ব প্রেজেন্ট ফর্মই বসাবো। এই যে এখানে আই উইশ টু ইট অর্থ হচ্ছে আমার খেতে ইচ্ছা করেছিল, এখানে এই যে মানে উইশড মানে পাস্ট ফর্ম রয়েছে, তাহলে আই উইশ টু ইট অর্থ হচ্ছে আমার খেতে ইচ্ছা করেছিল। আই উইশ টু লার্ন আমার শিখতে ইচ্ছা করেছিল। আই উইশ টু প্লে আমার খেলতে ইচ্ছা করেছিল। আই উইশ টু গো আমার যেতে ইচ্ছা করেছিল। আই উইশ টু রিড আমার পড়তে ইচ্ছা করেছিল। আপনি চাইলে এভাবে করতে পারেন। এরপর আমাদের কি করতে হবে, যদি সাবজেক্টগুলো পরিবর্তন করে, তাহলে উইশ টু ইট হচ্ছে আমাদের খেতে ইচ্ছা করে। দে উইশ টু ইট হচ্ছে তাদের খেতে ইচ্ছা করে। এখানে এখানে এস বাই এস লাগার তো কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও কিন্তু এখানে কিন্তু বারবার পাস ফর্ম কাজে আমাদের পাস ফর্মের সাথে এস বাই এস যুক্ত করা, তাহলে হি উইশ টু ইট হচ্ছে তার খেতে ইচ্ছা করে। আপনি চাইলে এভাবে সাবজেক্ট পরিবর্তন করে করতে পারবেন। এরপর আমি এগুলো বিস্তারিত আলোচনা করছি না, কারণ প্রতিটি ক্ষেত্রে আলোচনা করতে হয়। এরপর আমরা কি করব, নেগেটিভ করব, যে আমার ক্ষেত্রে ইচ্ছে করেছিল না। তাহলে আমরা কি করব, এখানে যেহেতু এটি হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম কাজে আমাদের এখানে কোনো সাহায্যকারী নেই, আমরা কি নেব, ডু ডাজ ডিড। এখানে অবশ্যই যেহেতু পাস্ট ফর্ম কাজে আমরা এক কথা ডিড নেব, তাহলে ডিড নট দিয়ে। আরেকটি কথা আমি স্পষ্ট করতে চাই, আমি প্রতিটা ক্ষেত্রেই বলি যে ডু ডাজ ডিডের পরে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই যে এখানে কিন্তু উইশড হয়নি, এখানে অবশ্যই উইশ হয়েছে, কারণ আমাদের উইশডের কিন্তু প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। আমি আবারও বলছি, ডু ডাজ ডিডের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এই যে এখানে আই ডিড নট উইশ টু ইট হচ্ছে আমার খেতে ইচ্ছা করেছিল না। আই ডিড নট উইশ টু প্লে আমার খেলতে ইচ্ছা করেছিল না। আই ডিড নট উইশ টু কুক আমার রান্না করতে ইচ্ছা করেছিল না। আমি যদি বলি ইউ ডিড নট উইশ টু ইট হচ্ছে ইউ ডিড নট উইশ টু প্লে তোমার খেলতে ইচ্ছা করেছিল না। আপনি চাইলে সাবজেক্ট এবং বার অবশ্যই পরিবর্তন করে করতে পারবেন। এরপর আমরা কি করব, যদি প্রশ্ন করতে চাই, অর্থাৎ এখানে এই যে বাক্য যেটি রয়েছে আমরা চাইলে এই বাক্যটিকে অবশ্যই প্রশ্ন করতে পারি, অর্থাৎ
ইন্টারোগেটিভ করবো, তাহলে আমাদের এখানে কোনো সাহায্যকারী হচ্ছে না, এখানে কোনো সাহায্যকারী নেই, তাহলে আমাদের বার্বের ফর্ম দেখে অবশ্যই সাহায্যকারী নিতে হবে। এখানে যেহেতু বার্বের পাস্ট ফর্ম কাজে আমরা কি নেব ডিড, তাহলে ডিড আই উইশ টু, এটা হচ্ছে আমার কি খেতে ইচ্ছা করেছিল। ডিড ইউ উইশ টু গো, তোমার কি যেতে ইচ্ছা করেছিল। ডিড ইউ উইশ টু প্লে, তোমার কি খেলতে ইচ্ছা করেছিল। আপনি চাইলে এভাবে প্রশ্ন করতে পারবেন। এরপর আমরা কি করব, যে এই যে বাক্যটিকে আমরা চাইলে নেগেটিভ করবো, তাহলে আমরা নেগেটিভ যদি করতে চাই তাহলে আমাদের এই যে ডিডের সাথে আমরা কি যুক্ত করবো নট, তাহলে ডিডন্ট আই উইশ টু হচ্ছে আমার কি খেতে ইচ্ছা করেছিল না। ডিডেন্ট ইউ উইশ টু গো, তোমার কি যেতে ইচ্ছা করেছিল না। ডিডেন্ট ইউ উইশ টু রিড, তোমার কি পড়তে ইচ্ছা করেছিল না। আপনি চাইলে এভাবে করতে পারবেন। এরপর আমরা অবশ্যই WH ওয়ার্ড এড করে কিন্তু সুন্দরভাবে বাক্য তৈরি করতে পারবো। আমি যদি এখানে বলি যে ওয়েন দিয়ে, তাহলে ওয়েনের অর্থ কিন্তু আমরা বলেছিলাম যে দুটি, একটি হচ্ছে এই যে এগুলো, তাহলে আমাদের এই যে প্রথম দুটির ক্ষেত্রে আমাদের অর্থ হবে এগুলো, আর 2 নম্বর যে দুটি সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের অর্থ হবে এগুলো। তাহলে আমরা যদি একটু ক্লিয়ার করতে চাই, তাহলে আমরা যদি ওয়েন দিই নেই, তাহলে ওয়েন আই উইশ টু, এটা হচ্ছে আমার যখন খেতে ইচ্ছা করেছিল। ওয়েন আই ডিড নট উইশ টু, এটা হচ্ছে আমার যখন খেতে ইচ্ছা করেছিল না। ওয়েন ডিড আই উইশ টু, এটা হচ্ছে আমার কখন খেতে ইচ্ছা করেছিল। ওয়েন ডিডন্ট আই উইশ টু, এটা হচ্ছে আমার কখন খেতে ইচ্ছা করছিল না। আমি হয়তো বা একটি দিয়ে দেখেছি, আপনার যে কোনো WH ওয়ার্ড দিয়ে সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবেন। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছেন। এরপর আমি এখানে এই যে আই উইশ টু, এটা হচ্ছে আমার খেতে ইচ্ছা করে, আর আই উইশড মানে উইশ টু, এটা হচ্ছে আমার খেতে ইচ্ছা করেছিল। আমি যদি বলি আমার খেতে ইচ্ছা করবে মানে ফিউচারে ইনডিফিনিট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটগুলো পাস্ট ইনডিফিনিট, এখন আমরা কিন্তু ফিউচারে চলে যাব। তাহলে আমাদের কি করতে হবে, এই যে উইশের আগে কিন্তু উইলটি একটি যদি যুক্ত করি তাহলে আমাদের কিন্তু অর্থ হয়ে যাবে। এই যে এখানে লক্ষ্য রাখবেন যে আই উইল, এখানে ফিউচার ইনডিফিনিট, যাই হোক আই উইল উইশ টু, এটা হচ্ছে আমার খেতে ইচ্ছা করবে। আই উইল উইশ টু গো, আমার যেতে ইচ্ছা করবে। আই উইল উইশ টু রিড, আমার পড়তে ইচ্ছা করবে। আই উইল উইশ টু সিট, আমার বসতে ইচ্ছা করবে। আই উইল উইশ টু স্লিপ, আমার ঘুমাতে ইচ্ছা করবে। আপনি চাইলে এভাবে ইচ্ছা করবে এভাবে কিন্তু বলতে পারবেন। এরপর আমরা সাবজেক্টগুলো পরিবর্তন করতে পারবো। আমি যদি দে উইল উইশ টু, এটা অর্থ হচ্ছে তাদের খেতে ইচ্ছা করবে। হি উইল উইশ টু, এটা হচ্ছে তাদের খেতে তার খেতে ইচ্ছা করবে। করিম উইল উইশ টু, এটা হচ্ছে করিমের খেতে ইচ্ছা করবে। আপনি চাইলে সাবজেক্ট পরিবর্তন করতে পারেন, আবার কিন্তু এই যে বার্ব প্রেজেন্ট, এই যে আমাদের যে বার্ব যেটি রয়েছে আমরা কিন্তু চাইলে সেটিও পরিবর্তন করে সুন্দরভাবে বাক্য তৈরি করতে পারবো। এরপর আমরা যদি নেগেটিভ করতে চাই, আমাদের প্রতিদিনের ন্যায় আমরা যদি নেগেটিভ করতে চাই, তাহলে এখানে কোনো সাহায্য রয়েছে। হ্যাঁ অবশ্যই রয়েছে, কি রয়েছে উইল। তাহলে আমরা কি করবো, উইলের সাথে শুধু নট যুক্ত করবো। তাহলে এই যে উইল নট, তাহলে আই উইল নট উইশ টু, এটা হচ্ছে আমার খেতে ইচ্ছা করবে না। আই উইল নট উইশ টু গো, আমার যেতে ইচ্ছা করবে না। আই উইল নট উইশ টু প্লে, আমার খেলতে ইচ্ছা করবে না। আপনি অবশ্যই চাইলে এভাবে করতে পারবেন। এরপর আমাদের কি করতে হবে, যদি আমরা প্রশ্ন করতে চাই তাহলে এখানে কোনো সাহায্য রয়েছে, অবশ্যই রয়েছে, কি রয়েছে উইল। তাহলে আমরা এই উইলটিকে সামনে বসিয়ে দেবো। তাহলে উইল আই উইশ টু, হচ্ছে আমার কি খেতে ইচ্ছা করবে। উইল ইউ উইশ টু ইট, তোমার কি খেতে ইচ্ছা করবে। উইল ইউ উইশ টু প্লে, তোমার কি খেলতে ইচ্ছা করবে। এভাবে চাইলে আপনি করতে পারবেন। এরপর আমরা যদি এই বাক্যটিকে নেগেটিভ করতে চাই, তাহলে আমাদের এই যে উইল নটের সংক্ষিপ্ত হচ্ছে ওন্ট। তাহলে ওন্ট আই উইশ টু, হচ্ছে আমার কি খেতে ইচ্ছা করবে না। ওন্ট ইউ উইশ টু গো, তোমাকে যেতে ইচ্ছা করবে না। আপনি চাইলে এবার সাবজেক্ট এবং বার পরিবর্তন করে সুন্দরভাবে বাক্য তৈরি করতে পারবেন। এরপর আমরা কী করবো, WH ওয়ার্ড এর করে আপনারা চাইলে যে কোনো বাক্য তৈরি করতে পারেন। তাহলে আমি একটি বাক্য নিচ্ছি, আমাদের নিয়ম অনুসারে প্রথম দুটি বাক্যের ক্ষেত্রে আমাদের এই অর্থগুলো হবে, আর নিচের দুটি বাক্যের ক্ষেত্রে আমাদের এই অর্থগুলো অবশ্যই হবে। তাহলে আমরা একটু দেখাতে চাই যে আমি এখানে ওয়্যার নিয়েছি। তাহলে ওয়্যার আই উইল উইশ টু, এটা হচ্ছে আমার যেখানে খেতে ইচ্ছা করবে। ওয়্যার আই উইল নট উইশ টু, এটা হচ্ছে আমার যেখানে খেতে ইচ্ছা করবে না। ওয়্যার উইল আই উইশ টু, এটা হচ্ছে আমার কোথায় খেতে ইচ্ছা করবে। ওয়্যার ওন্ট আই উইশ টু, এটা হচ্ছে আমার কোথায় খেতে ইচ্ছা করবে না। আপনি চাইলে যে কোনো WH ওয়ার্ড নিতে পারেন, হয়তো অনেক ক্ষেত্রে WH ওয়ার্ড এড করার পর সুন্দর বাক্য তৈরি হবে না, তারপর আপনারা প্র্যাকটিস করার জন্য অবশ্যই করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপর আমরা চলে যেতে চাই যে প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ এইমাত্র কাজটি মানে শেষ হয়েছে। ধরেন এই যে হ্যাভ এস পিপি, মানে এখানে কিন্তু এই যে পি বলতে কিন্তু পাস্ট পার্টিসিপল। তাহলে হ্যাভ এস পিপি আমরা যদিও প্রেজেন্ট পারফেক্টে সে সম্পর্কে আলোচনা করেছিলাম, আশা করি সেই বিষয়টি আপনারা দেখেছেন। তারপর যদি বুঝতে নাও পারেন, আপনারা অবশ্যই এখানে রয়েছে, আপনারা ডিসক্রিপশনের বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। তাহলে এই যে উইশ হ্যাভ হ্যাজ মানে পিপি, এখানে উইশড এবং টু বারবার কি প্রেজেন্ট ফর্ম, আমরা একটু উদাহরণের মাধ্যমে একটু জেনে নেই। এই যে আই হ্যাভ উইশড আমার ইচ্ছা করেছে, আর টু ইট হচ্ছে খেতে। তাহলে আই হ্যাভ উইশড টু হচ্ছে আমার খেতে ইচ্ছা করেছে। আই হ্যাভ উইশড, এখানে কিন্তু এই যে আই হ্যাভ উইশড হয়েছে। এই যে আই হ্যাভ উইশ টু, এটা হচ্ছে আমার খেতে ইচ্ছা করেছে। আই হ্যাভ উইশ টু লার্ন, আমার শিখতে ইচ্ছা করেছে। আই হ্যাভ উইশ টু গো, আমার যেতে ইচ্ছা করেছে, মানে এইমাত্র। আমি আবারও বলছি, আই উইশ টু ইট হচ্ছে আমার খেতে ইচ্ছা করে। আই উইশ টু ইট হচ্ছে আমার খেতে ইচ্ছা করেছিল। আর আই উইল উইশ টু ইট হচ্ছে আমার খেতে ইচ্ছা করবে। আর আই হ্যাভ উইশ টু ইট হচ্ছে আমার খেতে ইচ্ছা করেছে। তাহলে এই চারটি সেন্টেন্স কিন্তু সমান নয়।
তাহলে আমরা কি করবো, এরপরে আমরা সাবজেক্টগুলো পরিবর্তন করতে পারি। তাহলে এই যে উই হ্যাভ উইশ টু, এটা হচ্ছে আমাদের খেতে ইচ্ছা করেছে। ইউ হ্যাভ উইশ টু, এটা হচ্ছে তোমার খেতে ইচ্ছা করেছে। ইউ হ্যাভ উইশ টু, এটা হচ্ছে তোমাদের খেতে ইচ্ছা করেছে। দে হ্যাভ উইশ টু, উইশ টু ইট হচ্ছে তাদের খেতে ইচ্ছা করেছে। এখানে এই যে একটু লক্ষ্য করবেন, এগুলো কিন্তু তার পার্সন সিঙ্গুলার, তাহলে আমাদের অবশ্যই হ্যাজ হবে। তাহলে হি হ্যাজ হবে, এখানে হি হ্যাভ হবে না। হি হ্যাজ উইশ টু ইট হচ্ছে তার খেতে ইচ্ছা করেছে। করিম হ্যাজ উইশ টু প্লে, করিমের খেলতে ইচ্ছা করেছে। আপনারা এভাবে অবশ্যই করতে পারবেন। এরপর আমরা যদি নেগেটিভ করতে চাই, তাহলে আমাদের এখানে কোনো সাহায্যকারী রয়েছে? হ্যাঁ, অবশ্যই রয়েছে, যে হ্যাভ। তাহলে আমাদের হ্যাভের সাথে কি যুক্ত করব? নট যুক্ত করবো। আই হ্যাভ নট উইশ টু ইট হচ্ছে আমার খেতে ইচ্ছা করেছে না। আই হ্যাভ নট উইশ টু প্লে, আমার খেলতে ইচ্ছা করেছে না। আই হ্যাভ নট উইশ টু কুক, আমার রান্না করতে ইচ্ছা করেছে না। আপনি চাইলে এভাবে করতে পারেন, সাবজেক্ট পরিবর্তন করে বার পরিবর্তন করে অবশ্যই করতে পারেন। তাহলে আমাদের এই যে এখানে হ্যাভ উইশ টু পরে আমরা এই যে এখানে কিন্তু বার, এই যে বারবের প্রেজেন্ট ফর্ম বসাবো, এখানেও বারবের প্রেজেন্ট ফর্ম বসিয়ে নতুন বাক্য তৈরি করতে পারবো। তাহলে এখানে আমরা এই যে কি করলাম, এই যে হ্যাভটিকে আমরা সামনে বসিয়ে দিলাম। তা হ্যাভ আই উইশ টু ইট হচ্ছে আমার কি খেতে ইচ্ছা করেছে। আমি যদি বলি হ্যাভ ইউ উইশ টু ইট হচ্ছে তোমার কি খেতে ইচ্ছা করেছে। হ্যাভ ইউ উইশ টু প্লে, তোমার কি খেলতে ইচ্ছা করেছে। হ্যাভ ইউ উইশ টু গো, তোমাকে যেতে ইচ্ছা করছে। এভাবে চাইলে আপনারা করতে পারবেন। আমরা যদি এই বাক্যটিকে নেগেটিভ করতে চাই, তাহলে এখানে কি রয়েছে হ্যাভ, তাহলে আমরা শুধু নট যুক্ত করবো, মানে নেগেটিভ ইন্টারভিউ। তাহলে হ্যাভেন্ট আই উইশ টু ইট হচ্ছে আমার কি খেতে ইচ্ছা করছে না। হ্যাভেন্ট ইউ উইশ টু ইট হচ্ছে তোমার কি খেতে ইচ্ছা করছে না। হ্যাভেন্ট ইউ উইশ টু প্লে, তোমার কি খেলতে ইচ্ছা করছে না। আপনি চাইলে এবার সাবজেক্ট বার পরিবর্তন করে নতুন করে বাক্য তৈরি করতে পারবেন। এরপর আমরা কি করব, যে ডাব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমাদের এই দুটি বাক্যের ক্ষেত্রে অবশ্যই এগুলো অর্থ হবে, আর এই দুটি বাক্যের ক্ষেত্রে অবশ্যই এই দুটি এগুলো অর্থ হবে। তাহলে আমরা যে কোনো একটি আমরা আমরা নিতে পারি। যে এখানে আমি যদি বলি যে ধরলাম ওয়াট দিয়ে, তাহলে হোয়াট আই হ্যাভ উইশ টু ইট হচ্ছে আমার যা খেতে ইচ্ছা করছে। হোয়াট আই হ্যাভ নট উইশ টু ইট হচ্ছে আমার যা খেতে ইচ্ছা করছে না। হোয়াট হ্যাভ আই উইশ টু ইট হচ্ছে আমার কি খেতে ইচ্ছা করছে। আর হোয়াট হ্যাভেন্ট আই উইশ টু ইট হচ্ছে আমার কি খেতে ইচ্ছা করছে না। আপনি চাইলে এভাবে নতুন করে বাক্য তৈরি করতে পারবেন। আমি হয়তো একটি দেখিয়েছি, আপনারা চাইলে যে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে সুন্দরভাবে বাক্য তৈরি করতে পারবেন। তাহলে আমাদের এখানে শিখলাম, আজকে কী শিখলাম, আমাদের এই যে উইশ দিয়ে, তাহলে উইশ দিয়ে আমরা কিন্তু 4টি টেন্সে ফেলেছি। আই উইশ টু ইট হচ্ছে আমার খেতে ইচ্ছা করে। আই উইশ টু ইট হচ্ছে আমার খেতে ইচ্ছা করেছিল। আর আই উইশ টু ইট হচ্ছে আমার খেতে ইচ্ছা করবে। আর আই হ্যাভ উইশ টু ইট অর্থ হচ্ছে আমার খেতে ইচ্ছা করছে। এভাবে চাইলে আপনি 4টি টেন্সে ফেলে অবশ্যই বাক্য তৈরি করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যেতে চাই ভোকাবুলারি, অর্থাৎ আমাদের বার্বের যে ফর্মের যে ক্লাসটি, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম এখানে অর্থ রয়েছে। তাহলে ট্রেড অর্থ হচ্ছে ব্যবসা বাণিজ্য করা, ট্রেডেড অর্থ হচ্ছে ব্যবসা বাণিজ্য করেছিল, ট্রেডেড অর্থ হচ্ছে ব্যবসা বাণিজ্য করেছে। কল অর্থ হচ্ছে ডাকা, কল অর্থ হচ্ছে ডেকেছিল, কল অর্থ হচ্ছে ডেকেছে। টেল অর্থ হচ্ছে বলা, টুল অর্থ হচ্ছে বলেছিল, টুল অর্থ হচ্ছে বলেছে। ব্যাগ অর্থ বিক্রয় করা, ব্যাগ অর্থ হচ্ছে বিক্রয় করেছিল, ব্যাগ অর্থ হচ্ছে বিক্রয় করেছে। ক্যান্সেল অর্থ বাতিল করা, ক্যান্সেলড অর্থ হচ্ছে বাতিল করেছিল, ক্যান্সেল বাতিল করেছে। ড্রপ অর্থ হচ্ছে জ্বরে পড়া, ড্রপ অর্থ হচ্ছে জ্বরে পড়েছিল, ড্রপ অর্থ জ্বরে পড়েছে। হপ অর্থ লাফানো, হপ অর্থ লাফিয়েছিল, হপ অর্থ লাফিয়েছে। এমিট অর্থ নির্গত হওয়া, এমিটেড অর্থ নির্গত হয়েছিল, এমিটেড অর্থ নির্গত হয়েছে। নর অর্থ মাথা নাড়া, নরের অর্থ মাথা নাড়িয়েছিল, নরের অর্থ মাথা নাড়িয়েছে। পেট অর্থ মৃত্যু আঘাত করা, পেটের অর্থ মৃত্যু আঘাত করেছিল, পেটের অর্থ মৃদু আঘাত করেছে। আপনারা অবশ্যই এগুলো বাসায় প্র্যাকটিস করবেন এবং এগুলো দ্বারা আপনারা বাক্য তৈরি করবেন। আপনারা চাইলে এভাবে কিন্তু করতে পারেন যে এই যে ট্রেড, আই ট্রেড আমি ব্যবসা করি, আই ট্রেডের অর্থ হচ্ছে আমি ব্যবসা করেছিলাম। আই উইল ট্রেড আমি ব্যবসা করব। আর আই হ্যাভ ট্রেডেড আমি ব্যবসা করেছি। আপনারা এভাবে অবশ্যই সুন্দরভাবে সাবজেক্ট দিয়ে অবশ্যই নতুন করে বাক্য তৈরি করার চেষ্টা করবেন এবং নেগেটিভ করবেন। এভাবে প্র্যাকটিস করতে করতে একদিন সফল হবেন। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও তৈরি করতে যদি কোথাও কোনো প্রকার ভুল হয়ে থাকে তাহলে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, আপনারা অবশ্যই ক্ষমা করে দেবেন। আজকে এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।